এটা আজকের আলোচনাটায় স্বর্ণালী আপনারা একটা তুলনামূলক আলোচনা রেখেছেন তিনটে পোস্টের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীর হাত ধরে কাশ্মীর ঘুরে দাঁড়িয়েছে। কাশ্মীর পারে বাংলা পারে না কেন? মুর্শিদাবাদকে আমরা কি শুধুমাত্র সন্ত্রাস মাফিয়াদের অঞ্চল হিসেবেই চিনব? প্রথম প্রশ্ন, স্বাধীনতার ৭০ বছর পরেও কাশ্মীর জম্মু কাশ্মীরে মাত্র ১৪০০ কোটি টাকা ইনভেস্ট হয়েছিল, যেটা শুধু ২০১৫ সালে খেয়াল করবে তখনও 370 উইথড্র হয়নি। শুধু এই সালটার থেকেই শুরু হয়েছে ৬৩টা প্রজেক্টের ভিত্তিতে ৮০,০০০ কোটি টাকা ডেভেলপমেন্ট ইস্যু, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ১২০০ কোটি টাকা অ্যান্ড অ্যাডিশনাল মৌ চুক্তি ১,১০,০০০ কোটি টাকা, এটা 15-র। আফটার 370 যারা প্রত্যেকটা সন্ধ্যাবেলা চ্যানেলে কেঁদেছিল সর্বনাশ হয়ে গেল 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 গেল, তারা আজকে একটা বার তো স্বীকার করবে 81% ড্রপ হয়েছে জঙ্গি হামলার আফটার 370। যেই লাল চক সন্ত্রাসের আখড়া ছিল, যেখানে আমাদের ভারতবর্ষের জন্মাষ্টমী পালন করা যেত না স্বর্ণালী, সেখানে আমরা G20 সম্মেলন সাকসেসফুলি করেছি। এবার প্রশ্নটা হচ্ছে, এবার অ্যাপার্ট ফ্রম দিস এখানে চলে আসো টপ করে মুর্শিদাবাদ। অদ্ভুত হচ্ছে দুটোই, একটা ভারতবর্ষের মুকুট, আরেকটা হচ্ছে ভারতবর্ষের সুবাই বাংলার অখণ্ড বাংলার রাজধানী। এই রাজধানী নেতৃত্বে সুবাই বাংলা পৃথিবীতে সবচেয়ে বেশি জিডিপি কন্ট্রিবিউট করতো। জিডিপি কন্ট্রিবিউট করতো আমার কথা নয়, রাসেল ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বে তার আর্টিকেল। এবার প্রশ্ন, যেই মুর্শিদাবাদ এত বড় ডেভেলপমেন্টের পার্ট ছিল, যেই মুর্শিদাবাদ ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী, সেই মুর্শিদাবাদে ট্যুরিজম হবে কেন? ওখানে তো টেররিজম চাইছে সরকার। কারণ এই মুর্শিদাবাদে মোশানলি জানে না, বাদলবাবু আইনসভার সদস্য জানবে কি করে, কেএন কলেজ রাজা কৃষ্ণনাথ চন্দ্র তিনি কেএন কলেজ করেছিল, যেই কলেজটা অক্সফোর্ডের সমতুল্য ধরা হতো, এমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপারেটাস আসতো কেএন কলেজ থেকে। একটা মুর্শিদাবাদে ইউনিভার্সিটি করতেই সরকার আর নতুন নতুন কি হয়েছে? আমি বলছি কি, মুর্শিদাবাদে ট্যুরিজমকে প্রমোট করার জন্য নতুন কি হয়েছে? মালদার গৌড়ে আমি নিজেকে দেখে এসেছি কি ভয়ঙ্কর অবস্থা। নতুন কি হয়েছে? উল্টে আদিনা মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে, আদিনাথের মন্দির বলে মাত্র পুজো করার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। করেছেটা কি? শুধুমাত্র একটা আতঙ্কের জায়গা, সন্ত্রাসের জায়গা, উগ্রপন্থার জায়গা, কট্টরপন্থী মৌলবাদীদের জায়গা বানিয়ে রেখে দিয়েছে, যেখানে হিন্দুদের কোনো থাকার জায়গা নেই। এইটুকুই তো প্রাপ্তি। আমার বক্তব্য হচ্ছে, আর কবে শিখবে? আর কবে শিখবো আমরা? আমি জানি না। সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।